সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা আমের আচারের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের কুচি মুরাব্বা। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই মুরাব্বাটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, আর তৈরি করা খুবই সহজ। সরাসরি মূল প্রসেসিংয়ে চলে এসেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা কাঁচা আম নিয়েছি, আর আমগুলাকে কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমগুলাকে পিলারের সাহায্যে আমি ছিলে নিচ্ছি। আর মুরব্বা তৈরি করার ক্ষেত্রে আমটা একটু কাঁচা টাইপের হলেই ভালো হয়, তবে এখন যেহেতু এখানে খুব ভালো আম পাওয়া যায় না, তো যেটা পাওয়া যায় সেটা দিয়েই আমি করে নিয়েছি। তো সবগুলো আম এখানে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর প্রতিটা আমই কাঁচা আছে, তবে মাঝখানে একটু হলুদ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি আমগুলাকে কেটে নিচ্ছি। তো আমগুলা কীরকম সাইজ করব আমি আপনাদের দেখানোর জন্য প্লেটের উপরেই আমি এটা কেটে নিচ্ছি। জাস্ট এরকম সাইজ করে আমগুলাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করেই কেটে নিতে পারবেন। সব আমগুলাকে এখানে আমি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুইটা আমের মাঝখানে একটু ইয়েলো হয়ে গিয়েছিল, তবে এতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন একটা বলের মধ্যে আমি পানি দিয়ে এই আমগুলাকে 5 থেকে 6 বার এভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমের থেকে ঘোলা এরকম পানি বের হবে, ততক্ষণ পর্যন্ত এই আমগুলাকে আমি পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। আর সেম প্রসেসিংয়ে আমি আবারও আমগুলাকে ধুয়ে নিব। আর এদিকে আমার সাথে আমার বেবিও আমগুলাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু আমি মিনিমাম 5 থেকে 6 বার আমি এটাকে ধুয়েছি। আর 5 থেকে 6 বার ধোয়ার পরেই দেখতে পাবেন এটা আস্তে আস্তে সাদা পানি বের হতে শুরু করবে। আমটা যদি আপনার অতিরিক্ত টক হয়, তাহলে এটা আরও একটু বেশি সময় ধরে ধুয়ে নিতে হবে। আর আমের গায়ে যদি টক থাকে, তাহলে কিন্তু মুরব্বাটা চুলায় দিলে এটা নরম হয়ে যাবে। তো সম্পূর্ণ আমগুলোকে আমি প্রায় এখানে 6 বার ধুয়ে নিয়েছি পানি চেঞ্জ করে করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর সাথে আমি পর্যাপ্ত পানি দিয়েছি। এভাবে পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো, পুরো সারা রাত্রের জন্য আমি ভিজিয়ে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, সারা রাত্র না রেখে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। তবে লবণের পরিমাণটা আপনি এরকম দিতে হবে যেন পানিটা মুখে দিলে নুনা নুনা লাগে, এই অনুপাতেই লবণটা দিতে হবে, যাতে করে আমের কালারটা চেঞ্জ না হয়। অবশ্যই অনেকে এখানে লবণের পরিবর্তে চুনটাও ব্যবহার করে, তবে আমি লবণ দিয়েই সবসময় ভিজিয়ে রাখি। ফিরে এলাম সারা রাত্র পরে। আর সারা রাত্র পরে এটাকে আমি আবারও কষলে কষলে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব, যাতে করে কোনো পানি কোনো টকটা ভাব না থাকে। আর যখন এভাবে ধোয়ার পরে, অবশ্যই লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে আর এটা বেশি ধুতে হয় না, 2-3 বার ধুলেই দেখা যায় আপনার আমটা সম্পূর্ণ সাদা পানি বের হয়ে গেছে আর টকটা ছেড়ে দিয়েছে। তো এখন একটা তাওয়ালের উপরে নিয়ে এটাকে আমি অপর সাইড দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নেব, যেন আমের গায়ে কোনো পানি না থাকে। যেহেতু শিরার মধ্যে দিলে কিন্তু এমনিতেই আম থেকে অনেকটা পানি বের হয়, তাই অবশ্যই এটাকে চুলায় দেওয়ার আগে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। চুলায় প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি যে পরিমাণ আম নিয়েছি তাতে 1.5 কাপ চিনি যথেষ্ট। আর 1.5 কাপ চিনিতে শিরা তোলার জন্য আমি ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি ব্যবহার করব 4টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, আর একটা তেজপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে মুরব্বাতে এই মশলার ফ্লেভারগুলো খুব ভালো লাগে। তো আমি সবসময় মুরব্বা তৈরি করার ক্ষেত্রে এলাচ, দারচিনি এবং তেজপাতাটা ব্যবহার করে থাকি। এবার অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব শিরাটা থেকে ফুলভাবে খুব ভালোভাবে একটা বলক আসার জন্য। আর ইতিমধ্যে শিরাটা থেকে অনেক ভালোভাবে বলক চলে এসেছে। আর এখন এখানে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ কাঁচা অবস্থায় আমটা শক্ত আছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করলে মুরব্বাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রায় 10 মিনিট পরে কিন্তু আমি এখানে আবার ফিরে এসেছি। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই কমে গেছে, আর আমগুলোই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তবে এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে সব জায়গার আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে।
মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ, আর সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মুরব্বাটা দীর্ঘদিন ভালো থাকে। তবে আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, বা ভিনেগারটা না দিলেও চলবে। যদি 1 থেকে 2 মাসের মধ্যে এটা খেয়ে নিতে পারেন তাহলে আর ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি এবার অনেক রকমের আচার তৈরি করে ফেলেছি, আর এই আচার খেতে অনেক সময় লাগবে, তো তাই আমি ভিনেগারটা ইউজ করছি যাতে করে দীর্ঘদিন এটা ভালো থাকে। আর এ পর্যায়ে কিন্তু শিরাটা অনেকটাই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। কিভাবে বুঝবেন শিরাটা মানে একদম পারফেক্টভাবে মানে ঘন হয়ে গেছে? যখন এভাবে কাঠির সাথে ধরবেন আর একটু ঘন হয়ে একটু আঁশের মতো উঠতে থাকবে, সে পর্যায়ে মনে করবেন শিরাটা একদম পারফেক্টভাবে আপনার শুকিয়ে গেছে, মানে পানি শুকিয়ে গেছে, শুধু শিরা আছে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু পুরোপুরি 15 মিনিট আমি হাইটে এটাকে রান্না করেছি। আর এখন 15 মিনিট পরে আমি চুলার আঁচটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আর এই শিরার মধ্যে এটাকে ঢেকে আমি 2 ঘন্টার জন্য পুরো রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো 2 ঘন্টা পরে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মুরব্বাগুলো। আর দেখতেই পাচ্ছেন কোনো একটা মুরব্বা গলে যায়নি, আর প্রতিটা মুরব্বা কিন্তু অতিরিক্ত টকও হয়নি। আমার চিনি যে পরিমাণ দিয়েছি তাতে করে মুরব্বার ভিতরে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। তো কেমন লেগেছে আমার কুচির মুরব্বার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।